আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। বাইরে যে পরিমাণ গরম পড়েছে আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কম বেশি সবারই পছন্দ। আজকে আমি সেরকমই একটা পুডিং রেসিপি শেয়ার করছি। এখন যেহেতু আমের ভরা মৌসুম আর এই মৌসুমে এরকম কিন্তু মন প্রাণ কলিজা ঠান্ডা করা আম দিয়ে দারুণ স্বাদের পুডিং তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু বানানো একদমই সোজা, আর খেতে অসম্ভব বেশি মজার হয়ে থাকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই পুডিংটি তৈরি করেছি দেখে নেই। আজকে পুডিংটা তৈরি করার জন্য এখানে লাগছে মাত্র ২টা আম। আর এই ২টা আমকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটা পার্ট কেটে নিয়েছি। তারপরে আমের যে শাঁসগুলো ছিল ওখান থেকে কিউব করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। এতে করে আমটা ব্লেন্ডার করতে সুবিধা হবে। এভাবে করে সম্পূর্ণ আমগুলো কিন্তু এরকম টুকরা করে কেটে নিতে হবে। যে যেভাবে সুবিধা করে কেটে নিতে পারেন। আমি যেভাবে কেটেছি এভাবে কাটতে হবে তার কোনো কিন্তু কথা নেই। তো এই তো আমগুলো সব আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো যাতে ভালোভাবে পেস্ট হয় এজন্য এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমগুলো ব্লেন্ডার জারে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে এগুলো আমি ভালো করে চেলে নিব। এতে করে কিন্তু আমের পিউরিটার মধ্যে কোনো প্রকার লাম্পস থাকবে না। এভাবে করে আমি আমগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। বাকি যে আমের আঁশগুলো ছিল এগুলো কিন্তু ফেলে দেব। আমটা আমার ছাঁকা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব বাকি সব উপকরণ। এখানে আমি দিয়ে দিয়েছি আরও 1/2 কাপ পরিমাণ পানি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা কে কতটুকু খেতে চান তার উপর ডিপেন্ড করে মিষ্টিটা দিয়ে দিবেন। অনেক সময় কিন্তু আমগুলো একটু বেশি পরিমাণে মিষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপরে এখানে 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। যেহেতু আজকের পুডিংটা আমি 2 লেয়ারে তৈরি করব, এজন্য এখানে আমরা একটা জেলি তৈরি করে নিব। তো এখানে আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি আমের মিশ্রণটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু আমি এখানে লবণ এড করেছি। এটা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমি একটু দিয়েছিলাম। এখন একটা বলক চলে এসেছে। আর আমি ২ থেকে ৩ টা বলক আনিয়ে নিব। ঠিক যখন মিশ্রণটা এরকম ঘনত্বে চলে আসবে তখন আমি যে পাত্রে এই জেলিটা সেট করব ঠিক ওই পাত্রে ঢেলে নিব। তো এখানে আমি একটা বক্সে সেট করব, এজন্য আমি এখানে ঢেলে নিচ্ছি। তার আগে আমটা কিন্তু আবারও আমি ছাঁকনিতে দিয়ে নিচ্ছি। এখানে যে সাদা, সাদা ফেনাটা তৈরি হয়েছে এজন্য এখানে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো এটা আমি ২০-২৫ মিনিটের মতো নিচে রেখেছিলাম, একদম জমে গিয়েছে। আর এই জেলোটা কিন্তু এমনি, এমনি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো এই তো জেলোটাকে আমি সুন্দর মতো কেটে নিয়েছি। এখন আমি দুধের যে লেয়ারটা দিব সেই মিশ্রণটা তৈরি করে নেব। চুলায় আমি আবার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। প্রতি ১ কাপের জন্য এখানে নিয়ে নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। তারপরে এখানে দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ চিনি। তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখনও কিন্তু আমি চুলাটা ধরাইনি। প্রথমে ঠান্ডা মিশ্রণের মধ্যে এই আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলাটা ধরিয়ে দিতে হবে। গরম দুধের মধ্যে বা গরম মিশ্রণের মধ্যে আগার আগার পাউডার দিলে জমে যেতে পারে। তারপর আমি ৫ মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে জাল করে নিয়েছি। ঠিক মিশ্রণটা যখন এরকম ঘনত্বে চলে এসেছে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর যেই পাত্রে আমি পুডিংটা সেট করব, ঠিক ওই পাত্রের মধ্যে গরম অবস্থায় এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। আর অপেক্ষা করব ২০ থেকে ২৫ মিনিট। আর ২০-২৫ মিনিটের মধ্যে এই পুডিংটা কিন্তু জমে যাবে। পুডিংটা যখন জমে যাবে তখন পুডিংটাকে ঠান্ডা করে আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই গরমে ঠান্ডা, ঠান্ডা পুডিং খেতে কার না ভালো লাগে বলেন? আমার কাছে তো এই ম্যাঙ্গো আর আমের দুধের পুডিংটা এত বেশি মজা লেগেছে, আমি তো এটা ২ দিন পর, পর বানিয়ে খাই। আমের সিজনে কিন্তু আমি এই পুডিংটা কখনোই মিস করি না। তো পুডিং মোল্ড আউট করতে কার ভালো লাগে বলেন তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো পুডিংটা আমি একটু মোল্ড আউট করে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।